আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমাদের মধ্যে একজন শিক্ষার্থী আমাকে বলেছো যে ধাতুর সক্রিয়তা সিরিজ কিভাবে মনে রাখা যায় সেটা একটা ভিডিও বানাতে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো ধাতুর সক্রিয়তা সিরিজ আমরা কিভাবে মনে রাখবো। তো এখানে অনেক ধরনের ধাতু আছে, যেমন সক্রিয় ধাতু, মধ্যম সক্রিয় ধাতু, তারপর কম সক্রিয় ধাতু, তারপর নিষ্ক্রিয় ধাতু। তো এগুলো আমি তোমাদের কাছে দেখাবো। যে আমাদের ট্রিক্সটা হলো, কে না কে মেঘ এলো যেন, ফিরে টিন পাবো হাই, কবি হাজি হাজি পিটাবে আমায়। কে না কে মেঘ এলে জানো, ফিরে টিন পাবো হাই, কবি হাজি হাজি পিটাবে আমায়। এটা মনে রাখলে হয়ে যাবে। তাহলে আমি একটু লিখে দিচ্ছি, দেখো। কে না কে মেঘ এলো যেন, ফিরে টিন ফিরে টিন পাবো হাই, কবি হাজ্জে আজ্জে ফিটাইবু আরে। আমরা এভাবে বলতে পারি। তাহলে কি বললাম? কে না কে মেঘ এলো যেন, ফিরে টিন পাবো হাই, কবি হাজ্জে আজ্জে পিটাইবু আরে, বা কবি হাজি হাজি পিটাবে আমায়। ঠিক আছে? তাহলে দেখো, কেতে কি, কেতে হলো খেলিয়াম, যাকে আমরা বলি পটাশিয়াম। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? পটাশিয়াম। তো না, নাতে হলো নাইট্রিয়াম, ইংরেজিতে বলা হয় সোডিয়াম। এরপরে সিএ, কেতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এইগুলাকে আমরা বলি অধিক সক্রিয় ধাতু। এদেরকে কি বলা হয়? অধিক সক্রিয় ধাতু। ঠিক আছে, অধিক সক্রিয়। আর আমরা জানি অ্যাসিড সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এবার দেখো, জিং ফিরে টিন পাবো, জিং ফিরে টিন পাবো, এটা হলো মধ্যম সক্রিয় ধাতু। মধ্যম সক্রিয় ধাতু। এখানে আরেকটা ধাতু আছে, সেটা হলো ক্রোমিয়াম। সেটা তোমরা এক্সট্রা ভাবে মনে রাখতে পারো। ক্রোমিয়াম, ক্রোমিয়ামও তোমার মধ্যম সক্রিয় ধাতু। মধ্যম সক্রিয় ধাতু। হাইড্রোজেনকে নিয়ে গবেষণা চলতেছে, এটা ধাতু অধাতুর যোগসূত্র, এটা নিয়ে আমাদের কোনো কাজ নাই। তারপরে হলো কবি হাজি আজি, এরা হলো কম সক্রিয়, এরা হলো কম সক্রিয়। আর লাস্টে পিটাবে আমায়, পিটাইতে পিটাইতে এরা নিষ্ক্রিয় হয়ে গেছে। আমাকে পিটাইতে পিটাইতে আমি কি হয়ে গিয়েছি? নিষ্ক্রিয় হয়ে গেছে। আমার আর কোনো মাথায় কাজ করে না। ওকে, তো কে না কে মেঘ এলো পর্যন্ত অধিক সক্রিয় ধাতু, জিং ফিরে টিন পাবো মধ্যম সক্রিয় ধাতু, কবি হাজি আজি কম সক্রিয়, পিটাইতে পিটাইতে আমি তোমার নিষ্ক্রিয়। একটু তারপরে বলি, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ফেরাম, যাকে আমরা বলি আয়রন, অ্যাস্টানাম, যেটাকে আমরা টিন বলি, প্লাম্বাম, যেটাকে আমরা বলি লেড বা সীসা, হাইড্রোজেন কিউপ্রাম, যাকে আমরা বলি কপার বা থামা। তারপর হাজি, হাজি এটা হলো কি মার্কারি। তারপর আজি এজেন্টিয়াম, সিলভার বা রূপা। তারপর প্লাটিনাম, তারপর ওরাম বা গোল্ড। ওকে, তো এটাই হলো আমাদের ধাতুর সক্রিয়তা সিরিজ। এভাবে তুমি ধাতুর সক্রিয়তা সিরিজটা মনে রাখতে পারো। মধ্যম সক্রিয়ের মধ্যে আরেকটা ধাতু আছে, এটার নাম হলো ক্রোমিয়াম। ওকে, বুঝা গিয়েছে? ধন্যবাদ।